আমাদের পশ্চিমবাংলা তো বটেই, তাছাড়াও অরুণাচল, মণিপুর, ত্রিপুরা, আসাম, আন্দামান আমাদের যে সমস্ত প্রতিনিধিবৃন্দরা এসছেন তাদের সকলকে আমরা অভিনন্দন, প্রণাম এবং সালাম জানাচ্ছি। আমি আমাদের নির্বাচিত সকলকে, কেন্দ্রীয় মন্ত্রী হোক, রাজ্যের মন্ত্রী হোক, এমপি, এমএলএ, কাউন্সিলর, কমিশনার, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তাদের প্রতিনিধিরা তো আছেনই, সাথে সাথে আজকে প্রায় 2600 ডেলিগেটস আছেন, যারা ইলেকশনে কোনো পার্থক্য আমি সবসময় বলি আমাদের দলে কোনো সম্পদ নেতারা নয়, নেতাদের কর্মীরা নির্বাচিত হবে এবং নেতারাও মনে করেন যে আমরা যে নেতা তৈরি হয়েছি আমাদের লিডার তৈরি করেছে আমাদের ওয়ার্কাররা। সুতরাং আজকের এই সময়টা আমরা টোটাল আমাদের কর্মীদের নামেই ডেডিকেটেড করতে চাই। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস এমনই একটা রাজনৈতিক দল যে দলের মধ্যে অহংকার নেই, ঔদ্ধত্য দানা বাঁধবে না, নম্র, সুন্দর, কালচার, ডিসিপ্লিন, ডিটারমাইন্ড, ডেডিকেশন, ডিভোশন নিয়ে তারা কাজ করে এবং করছে। বাইরে থেকে কি আর কোনো ধারণা তৃণমূল কংগ্রেস ইনডিসিপ্লিন অর্গানাইজেশন কি মানে বলতো? আজকে দেবুদারা বসে আছেন এখানে, যারা কোনোদিন তৃণমূল কংগ্রেস করেননি, বা টুম্পাই বা সুখেন্দ্র শেখর রায়, তাদের জিজ্ঞেস করুন বা সুচন্দ্রার মতো মানুষেরা যারা এসছেন আমাদের দলে, তারা গর্ব করে বলবেন তৃণমূল কংগ্রেসকে যারা ইনডিসিপ্লিন বলে তারা ডিসিপ্লিন কথাটা মানিয়ে জানে। তৃণমূল কংগ্রেস হচ্ছে ডিসিপ্লিন পার্টি, তা নাহলে একটা পার্টি মাত্র 12 বছর যার বয়স, সেই 12-13 বছরের মধ্যে যে অসাধ্য সাধন করেছেন তা বলে গিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস বলে গিয়েছেন, আম্বেদকর বলে গিয়েছেন, আমাদের সব মনীষীরা রবীন্দ্র নজরুল থেকে বলে গিয়েছেন। করতে পারেন? আপনাদের দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিনের ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে যে লড়াই আপনারা করেছেন, সেই লড়াই মনে রাখবেন আজকে আপনাদের এই জায়গাটায় নিয়ে এসে পৌঁছেছে। আজকে আমাদের কাজ কি? সিপিএম কে সরালাম, আমরা জিতলাম, হয়ে গেল না। আমাদের কাজ শুরু হয়েছে। আমাদের চলার পথটা কি? আমাদের চলার পথ আজকের দিনে শপথ নিতে হবে। কি শপথ? আমরা ভোগে আমাকে আজকে আমার খুব গর্ব হচ্ছিল দেখে। বেহালা একজন বড় কমিটির চেয়ারম্যান সুশান্ত ঘোষ এবং বেহালা ওই বড় কমিটির সব কাউন্সিলররা আমাকে একটা চিঠি দিয়েছে, দিয়ে বলেছে আমরা আমাদের যারা কাউন্সিলর আছেন 4 মাস আমরা মাইনে নেবো না, এই টাকাটা আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দেবো গরিব মানুষের জন্য। আমি খুব খুশি হয়েছি। এটাই তো লাইফ। ইন্ডিভিজুয়াল টাকা করে কি করবো বলতে পারেন? আজ আছি আমরা, কাল নেই।
চুরি করলাম, ডাকাতি করলাম, কাল সকালে যখন চলে গেলাম একটা সাদা কাপড় ছাড়া গায়ে আর কিচ্ছু থাকবে না, আর তাই নিয়ে কত চিন্তা, কি লাভ? মানুষের মিনিমাম রিকোয়ারমেন্ট রুটি, কাপড়া, মাকান, এই তিনটে হয়ে গেলেই তো হয়ে গেল। আমরা কি হীরের চচ্চড়ি খাবো না সোনার ডালনা খাবো? সিপিএম তোমরা জেনে রেখো, যতই অপপ্রচার কুচ্চা করো, তৃণমূল কংগ্রেসের পেশাজ্ঞ স্পর্শ তোমরা করতে পারবে না। সেই জন্যই বারবার আপনাদের বলি, অনেক কষ্ট করে লড়াই লড়ে অনেক সহকর্মী আমার মারা গিয়েছেন, অনেক শহীদ পরিবার শহীদ হয়েছেন, অনেক মানুষের রক্তের বিনিময়ে, মা মাটি মানুষের রক্তের বিনিময়ে, সাধারণ মানুষের রক্তের বিনিময়ে আজকে বাংলায় পরিবর্তন হয়েছে। এবং 5 মাসের মধ্যে আমরা যা করেছি, সিপিএম তোমার 34 বছরের রাজত্ব একটু কম্পেয়ার করে দেখো, কি রেখে গিয়েছিলে, কি রেখে গিয়েছ? একটা নরকঙ্কাল। রাজনীতিতে রেখে গিয়েছ একটা নরকঙ্কাল, অর্থনীতিতে রেখে দিয়েছ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, 2,03,000 কোটি টাকা দেনা, মাইনে দেওয়ার টাকা ছিল না, পঙ্গু ভাতা বন্ধ, বিধবা ভাতা বন্ধ, কৃষক ভাতা বন্ধ, বিপিএল এর চাল দেওয়ার টাকা এমবার্গো। কি করে রেখে গিয়েছিলেন আপনারা? কি করেছেন? যা ইচ্ছে তাই করে গিয়েছেন। পুলিশটাকে করে গিয়েছিলেন দলের ট্রাভেলার, এডুকেশনটাকে করে দিয়েছিলেন পার্টির ইনস্টিটিউশন, ইন্ডাস্ট্রি বলতে গেলে শুধু বন্দুক আর বুলডোজার, কৃষক বলতে গেলে জমি দখল, এই তো করেছিলেন। এই 5 মাসের মধ্যে আমার যেটা টার্গেট আমি আপনাদের বলি, আমার সহকর্মী ভাই বোনদের, যার জন্য আমার সহযোগিতার প্রয়োজন, আমি ইতিমধ্যে 3টে জেলা করেছি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এসপি জঙ্গলমহল, যতটা মেদিনীপুর জেলার বিডিওদের সাথে কথা বলেছি, এসডিওর সাথে ডিএমএসপিদের নিয়ে বৈঠক করে ডেভেলপমেন্টের কাজটা এগিয়েছি। আমার টার্গেট আছে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমি সেম মিটিং, আগে অ্যাডমিনিস্ট্রেশনটাকে চাঙ্গা করতে হবে এলাকায় কাজের জন্য, যে কাজগুলো আমরা দেব সেগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার। তাই আমি আগামী দিন ডিসেম্বরের মধ্যে আমি 10, 11, 12 করবো বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং। তারপরে আমি হাওড়া, হুগলি করবো, তারপর আমি নদিয়া করবো, মুর্শিদাবাদ করবো, মালদা করবো, উত্তর দিনাজপুর করবো, দক্ষিণ দিনাজপুর করবো। আমাদের কাছে এটা সবচেয়ে বড় ব্যাপার, মনে রাখবে, দুটো পেটে ভাত দেওয়া, এটা অনেক বড় ব্যাপার। সবার পেটে ভাত চাই, এটা আমাদের স্লোগান, এবং সবার জন্য কাজ চাই। আমরা ঠিক ওই পথে এগোচ্ছি, আমরা আস্তে আস্তে এটা করতে যাচ্ছি। জঙ্গলমহলে প্রত্যেকটা আদিবাসী ফ্যামিলিকে আমরা ট্রাইবেল ফ্যামিলি হিসেবে, বিপিএল ফ্যামিলি হিসেবে ডিক্লেয়ার করেছি, মনে রাখবেন। এটা অত্যন্ত বড় কাজ, পাহাড়ের শান্তি রক্ষা করা, আদিবাসীদের জন্য শান্তি রক্ষা করা। আমার সংখ্যালঘু ভাই বোনদের এই প্রথম আমি নুরুল এখানে আছে, জাভেদরা আছে, আমি এদের ধন্যবাদ জানাচ্ছি যে তারা হজ কর্মীরা যারা গিয়েছেন, হজে যারা তীর্থযাত্রীরা গিয়েছেন, তাদের জন্য আমার সব সংখ্যালঘু ভাই বোনেরা, আমাদের মাইনরিটি ডিপার্টমেন্ট সব খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে এবং খুব সম্মানের সাথে করেছে। আমি নিজেও একদিন এয়ারপোর্টে গিয়েছিলাম, আমি নিজেও হজ হাউসে গিয়েছিলাম, তারা খুব খুশি। এবং আপনারা জেনে রাখবেন, আগামী 18 তারিখে আমাদের হজে আমরা অলরেডি আগে প্রোগ্রাম নিয়েছি 5-6 দিন আগে। 18ই ডিসেম্বর আছে মুসলিমদের সংখ্যালঘুদের অধিকার রক্ষা দিবস। প্রত্যেক এলাকায় এলাকায় আপনারা সংখ্যালঘুদের অধিকার রক্ষা দিবসে তাদের ইস্যুগুলোকে হাইলাইট করে প্রোগ্রাম করবেন, তাদের সম্মান জানিয়ে। আমিও রাজারহাটে আমাদের একটা প্রোগ্রাম আমরা ঠিক করেছি প্রায় 1 মাস আগে। আমরা যে হজ হাউসটা আছে রাজারহাটে, এটা খুব ছোট্ট জায়গা, এই জায়গায় হতে পারে না, সেই জন্য আমি ওই হজ হাউসটা খুব বড় জায়গায় করবো বলে, আরো ভালো করে সুন্দর করে। একটা 3 কাঠা জায়গার মধ্যে হজ হাউস হয় না, লোকেরা নামাজ পড়ার জায়গা পর্যন্ত নেই। আমরা রাজারহাটে ওটা 18ই ডিসেম্বর মাইনরিটিদের যে অধিকার রক্ষা দিবস, ওই দিন আমরা নতুন করে হজ হাউসের উদ্বোধন করবো। এটা আমরা ভালো করে করছি রাজারহাটে। এবং আলিয়া ইউনিভার্সিটি আমি শুনেছি 2টো ছোট ছোট বিল্ডিং এ তাদের ইউনিভার্সিটি করেছি, 2টো ছোট ছোট বিল্ডিং, সেখানেও আমি হজ হাউসের পাশে তাদের জন্য বড় ক্যাম্পাস করে দিচ্ছি। ওদের জন্য সেটা উদ্বোধন হবে 18ই ডিসেম্বর, এই সংখ্যালঘুদের অধিকার রক্ষা দিবসে। এই দুটো হয়ে গেলে সংখ্যালঘু টাকা বলুন, এমনকি 10,000 মাদ্রাসা প্রাইভেট কোনোদিন রেকগনিশন হতো, আমরা 10,000 আনরেকগনাইজড মাদ্রাসাকে আমরা বলেছি আন্ডারে
আমরা অনেকগুলো করবো, প্লাস জেলায় জেলায় করবো। এই গভর্নমেন্টের সিদ্ধান্ত প্রত্যেকটা জেলায় জেলায় সংখ্যালঘুদের জন্য একটা করে আলাদা অফিস তৈরি হবে। তার কারণ সংখ্যালঘুদের জন্য আলাদা দপ্তর না থাকার জন্য তাদের কাজগুলোকেও করতে পারে না। এবং সংখ্যালঘু রিজার্ভেশন নিয়ে হাইকোর্টের আগের সাথে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে। এবং দীঘা দুটো এয়ারপোর্ট মানে হেলিপ্যাডের সাথে কানেকশন করার চেষ্টা করছি, যেখানে আমি পাবো করবো, আমরা আসানসোল করবো, আমরা শান্তিনিকেতন করবো, বালুরঘাট করবো,
হবে, কিন্তু আপনারা বলতে পারেন না এই 50 টাকা করে 50 শিশু হাসপাতাল দেখবেন করতে মাত্র আমি করে দিলাম ম্যাক্সিমাম শুনুন একটা বাচ্চা একটা বাচ্চার জন্ম হচ্ছে 300 কি হচ্ছে এবার বাচ্চার বাচ্চা পাওয়া যায় রকি পাশের রকি পাশে না করে জানে মুখে এসে বলে নিচ্ছি আছেন যে 300 বাচ্চা 300 400 500 এই অবস্থা হচ্ছে হসপিটালে নিতে হবে কিন্তু সেই ডাক্তার দিবে না, চিকিৎসা দিবে না, সেগুলো করতে তোমাকে সময় লাগবে। তাহলে কিন্তু পাবলিকের এই সমস্যা হতো না। আমাদের মধ্যে আমরা মহিলাদের জন্য আলাদা হাসপাতাল, টোটাল মহিলাদের লেডি ডাক্তার হসপিটাল হচ্ছে অর্থোপেডিক। আমি অর্থোপেডিক করো তোমার হসপিটাল, পুলিশ হসপিটালটা পুরো আলাদা তোমার হসপিটাল করা হয়েছে। আবার কিছু এদের টাকা দিচ্ছে আমরা আলাদা ক্লিনিক করেছি আমরা চেষ্টা করছি কিন্তু থাকতো যেখানে পরিস্থিতি যদি কম করতো তাহলে তাকে নিয়ে গাড়িতে ফিরে আসতে 10 ঘন্টা, সেই বাচ্চাদের থাকে তার কতটুকু প্রাণ কতটুকু সিস্টেম করতে আমার তো মনে হয় কি বলবো বন্ধুদের যদি থাকতো তার জন্য কথা বলতে মজা করে গেছে। অনেক কষ্ট করে এই গভর্নমেন্টের দায়িত্ব নিয়েছি, কারণ একটা নাগরিক ভুল করতে পারে, ভুল করতে পারে মানুষের সাথে তাই আমরা কন্টিনিউ কাজ করছি কারণে। এবং তাই মনে রাখবে আমাদের অনেক দায়িত্ব আছে। আপনারা সিভিলের বরাদ্দ করেছেন, করুন গ্রাম থেকে শহর উন্নয়ন করে দেখিয়ে দেবেন উন্নয়ন কি করে করা যায়। জঙ্গল মহলের সুখবর, আমরা জঙ্গল মহলের প্রজেক্টটা চেষ্টা করে দিয়েছি এবং জমি সাথে আমরা করছি শুধু জন্য প্রত্যেকটা জেলায় কল্যাণীয় সুখবর, কল্যাণ জেলাকে গঠন করেছেন শিক্ষা ভালো হচ্ছে এবং আইটি ভালো হচ্ছে প্রত্যেকটা জেলাতে ন্যাশনাল হাইওয়ে অবস্থা দেখছিলাম আর ধরেছিলাম ইতিমধ্যে কাজ শুরু করে ভিডিও করেছি। প্রত্যেকটা আমরা করছি আর আপনাদের কাজটা করে দিতে হবে। এটা নজর রাখতে হবে। রাজনৈতিক দলের কর্মীরা সিন্ডিকেট করবেন রাজনীতি কোনো প্রজেক্ট থাকতে পারবেন না, এই আমাদের পরিষ্কার কথা। মনে করছে যখন তখন আপনি
বন্ধু কিছু হয়ে যাচ্ছে আমরা বন্ধু রাজনীতি করবো না, আমরা অন্যায় করবো না, আমরা অত্যাচার করবো না, আমরা অত্যাচার করবো না। আমাদেরকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটা সারা বিশ্বের লোকের কাছে একটা শিক্ষণীয় বোঝা আমি এইটুকু আমাদের কাছে চাই, আর কিছু আমি চাই না। আমাদের ভয় করবো, আমাদের ছাত্র, আমাদের যুবক, আমাদের আমাদের সংখ্যালঘু, আমাদের শিক্ষক, আমাদের শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক কর্মী, নির্বাচনী আমরা চেষ্টা করবো মানুষকে কাজ দেয়। আমাদের চিন্তা কিন্তু মানুষ সম্মান থাকে, মানুষ থাকে, খবরটা কিন্তু এক সেকেন্ডের মধ্যে চলে থাকে। আমার সর্বনের রাজনৈতিক তৈরি হোক, তৈরি হয়ে মানুষের পাশে গিয়ে কিন্তু যদিও শিক্ষা স্বাস্থ্য মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, সেই ভেঙে দেওয়া জায়গাটা থেকে চেষ্টা করছি ভেঙে দেওয়া জায়গাটা থেকে বেরিয়ে আসে। আগে ভাবুন তো ত্রিপুরা আপনারা জানেন আমরা ভালো বলবো উত্তর পূর্বাঞ্চলের যে ভাই বোনেরা আজকে এখানে দেখছেন, আমি জানি খুব বিশ্বাস একদম অন্তর তৃণমূল কংগ্রেস ইলেকশনে অপূর্ব করেছেন কেউ ভাবতে পারে আমি বললাম
বলে। আরে কথা বললে কি ছোট হয় না, কথা বললে বড় হয়। একটা কথা বলে যা করা যায়, কথা না বলে সেটা করা যায় না। একটু কথা বলতে হবে, মন করতে হবে, বিপদ আসবে, পথে দাঁড়াতে হবে। এটা না হলে আর কিসের কাজ বলুন? আমি এখনো মনে করি যে আমাদের যেসব ইলেকশন আপনারা করেছেন এক্সেলেন্ট, এবং আগামী ডিসেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রী বসে হয় আপনারা সকলে আছেন, আমাদের সকলে সকলে একটা টিম। এখানে সকলে বসে আছেন, নিচে বসে আছেন আমার এমএলএ মিনিস্টাররা, নিচে বসে আছেন আমার পার্টির লিডার, যারা আমার সবচেয়ে বড় সফল। এই টিমটা যৌথ পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে। এই যৌথ পরিবারে আমি থাকবো, আপনি থাকবেন না, তাহলে যৌথ হবে না। আপনিও থাকবেন, আমিও থাকবো, সেই পরিবারটা যৌথ হয়। এই জন্য আগামী ডিসেম্বর আমরা প্রত্যেকটা ব্লক সম্মেলন করবো। এই যে দুটি সকলের বক্তব্য চালিয়ে আমরা প্রত্যেকটা জানুয়ারি মাসের মধ্যে, ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে আমরা ব্লক সম্মেলন শেষ করবো, আমরা ছাত্র সম্মেলন শেষ করবো, আমরা যুব সম্মেলন শেষ করবো। আর আমরা একটা যুব একটা আমরা অর্গানাইজেশন করছি, এটা পলিটিক্যাল অর্গানাইজেশন হবে নয়। ছাত্র পরিষদ যুব কংগ্রেস যেমন তৃণমূল করবে, এটা হচ্ছে এরা তৈরি করবে, ট্রেনিং দেবে, এবং এরা তৈরি করবে পলিটিক্যাল তৈরি করে। এরা আগামী দিন কি করে আমাদের আপডেট ওয়েবসাইট থেকে শুরু করে, ইন্টারনেট থেকে শুরু করে, এবং তাদের ভালো ভালো সাইন্টিফিক কাজ তারা সাইন্টিফিক সুন্দরভাবে তৈরি করবে, উন্নততর কর্ম তৈরি করার কাজটা তারা করবে। এই দায়িত্বটা তাদের দেবে। আমাদের মহিলা বলে আমাদের মন্ত্রী আছে, মহিলা আমাদের প্রচুর আছে, মহিলা অনেক মহিলা আসছে আমাদের সাথে, অনেকে আসছেও। প্রত্যেকটা ব্লকে ব্লকে মহিলাদের সংগঠন শক্তিশালী করেনি, এবং আমি ব্লকে নেতাদের নেতাদের অনুরোধ করবো, ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন, সংখ্যালঘু সংগঠন, শিল্পা থেকে শুরু করে যে সমিতি, ভবিষ্যৎ সমিতি সকলে করতে হবে। আপনাকেই তৈরি করতে হবে যারা প্রত্যেকে কাজের সুযোগ পায়। আর একটা কথা বলি, আমরা জানুয়ারি ডিসেম্বর 15 তারিখের মধ্যে গিয়ে শেষ করবো। তারপরে হবে আমার রাজ্যের যুব সম্মেলন, ছাত্র সম্মেলন, মহিলা সম্মেলন, সংখ্যালঘু সম্মেলন, এবং তৃণমূল যেটা আছে আমাদের শিল্পা প্রশাসনের আছেন, সকলকে এই সম্মেলন আমরা করবো। আর যেতে হবে বছর পরে একটা করে জেলা সম্মেলন হবে, নিয়ে বড় সম্মেলন করবে। আর জেলা সম্মেলন এবং কর্মসূচি নেব, কারণ এই কর্মসূচি সবাইকে জায়গা দিতে পারিনি। এর মধ্যে আমাদের জন্মদিন ভালো করে মাথায় রাখবে, 7ই নভেম্বর ওই দিনটা আপনারা সম্মেলনের সাথে শিক্ষা দিবস হিসেবে পালন করলেন, এবং আবুল কালাম আজাদের তিনি প্রথম শিক্ষামন্ত্রী ভারতবর্ষে। শিক্ষা দিবস আমরা পালন করবো প্রত্যেকটা ব্লকে। তিনি যাকে ছবি ওদের জন্য মানুষ চাইছেন, একটা বাচ্চাকে সম্মানিত করবেন, শিক্ষার্থীকে সম্মানিত করবেন, শিক্ষা দিবস আপনাদের 8ই নভেম্বর। 8ই নভেম্বর আমাদের বলেছি, 8ই নভেম্বর সম্ভবত মানবাধিকার অধিকার রক্ষা দিবস। 8ই ডিসেম্বর যেটা আমি বলে দিচ্ছি, এটা 8ই নভেম্বর দিয়েছি। 8ই ডিসেম্বরটা খুব ভালো করে করতে হবে। সব লোককে এখন থেকে চিন্তা ভাবনা করি করতে হবে। তারপর জন্য আমাদের 12ই জানুয়ারি আছে, 25শে ডিসেম্বর সবাই 12ই অনুষ্ঠানে পালন করছেন। সেই সময়টা 25 থেকে 2 তারিখ পর্যন্ত একটু বেড়াতে বেড়াতে ঢুকে যায়, পাখি দেখতেই হবে। তারপরে আপনারা বলবেন কি আমরা জনমহলে যুবদিবস করবো, ফেস্টিভ্যাল হচ্ছে সব ফেস্টিভ্যাল নিয়ে, এবং এছাড়া আমাদের হচ্ছে চা ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল হচ্ছে, এবং অনেকগুলো ফেস্টিভ্যাল অলরেডি গভর্নমেন্ট দেওয়া হয়েছে। আর গভর্নমেন্ট পক্ষ থেকে আমি আপনাদের বলি, আমাদের জন্মদিনটা আপনারা জন্মদিন পালন করবেন, গভর্নমেন্টকে ফলো করবেন। এই বাংলা জানুয়ারি আসছে, বাংলা জানুয়ারি হচ্ছে সংবিধান কানুন দিয়ে জন্মদিন দিবস। এইটা সারা বাংলাদেশি সবাইকে বলবো, জন্মদিন ফ্যামিলি 150 বছর হচ্ছে আছে সম্ভবত 2013 থেকে। শুধু আমাদের ইন্ডিয়া খুব ভালো করে সম্মান হিসেবে সেলিব্রেট করতে হবে। 23শে জানুয়ারি আপনারা সবাই জানেন
নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন সরকারি সব এলাকায় করতে হবে, সব করতে হবে। এই প্রোগ্রামগুলো নয় স্বাধীনতা দিবস বুঝলাম 23 জানুয়ারি করবো, 26 জানুয়ারি করবো, 11 নভেম্বর করবো, 18 ডিসেম্বর করবো, 25 বৈশাখ করবো। সব মনে রাখবেন এখন থেকে প্ল্যানিংটা বছরের জন্য সাজিয়ে রাখুন সুন্দরভাবে করার জন্য। এটা আমাদের কাছে আমার এই দলটা না থাকলে কিছু থাকবে না। দলটাকে আমাদের মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। পার্টি এই মানুষের কাজকর্ম করতে পারছে ভোট দিন গেলেন মানুষ বুঝছেন আমাদের যে সম্মান জানাবেন। এই পার্টিটাতে মানুষের মামাটি মানুষের আপনি মন্ত্রী আমি মন্ত্রী কোনো পাঠ নেই কেন জানেন তো? আপনিও পারছেন আমিও পারছেন। মন্ত্রীতে কি হয় একটা চেয়ার, ওই চেয়ারের কোনো আমি চেয়ারকে পার্মানেন্ট চেয়ার হবে, ওই চেয়ারটাকে ঠিক করে রাখুন, দেখবে মন্ত্রী করে যাবে, এমনিতে হয়ে যায়। মন্ত্রী মানে টাকা দেওয়ার নয়, মন্ত্রীদের কাজ করা। এই কনসেপ্টটি আমরা তৈরি করবো, আমরা এই কনসেপ্টটা তৈরি করবো। মন্ত্রীর উদ্দেশ্যে কাজ করা, ডেডিকেটেড করা, এটা মাথায় রেখে আমরা কাজ করবো। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, সালাম জানাই। অনেকের জন্য নমস্কার আমি সকলকে ধন্যবাদ। আমি এক মিনিট আমাদের জন্য একটা ঘোষণা করবো, তারপরে আমাদের যা হবে একটা ঘোষণা করবো। আমাদের দক্ষিণ কলকাতা লোকসভার প্রার্থী হিসেবে আমি ঘোষণা করছি সুব্রত বক্সির নাম। কোনো রাজ্যের কোনো অংশ আসবে। আমি যখন আমাকে আমি খুব দক্ষিণ কলকাতার মানুষের কাছে দক্ষিণ কলকাতার অনেক আমাকে খুব সাহায্য করেছেন। দক্ষিণ আমাকে আমার কাছে দক্ষিণ নিয়ে আমি কথা পাবো। আমার তোমার বাচ্চায় আমি জানি না কিনা, কিন্তু বক্সি মন্ত্রীর কাছে থাকেন। আমি মনে করি বক্সি থাকা মানে আমি না এবং আমার তোমার বাচ্চাই দিয়ে করবো এবং ভয় ছেড়ে ভয় দিয়ে এলাম। ভোটটা খালি করে আমার দাঁড়াতে দিয়েছিল, আমাকে কিন্তু ভয় ছেড়ে ভয় দিয়ে নিলাম। আমাকে নিজের ভোটটা খালি করে আমাদের কাছে দিয়েছিল, আমি দেখি ওর ভোটটা ওকে দিয়েছিলাম। আর দক্ষিণ কলকাতার মানুষের কাছে কি পাবো ভাবো যদি সুব্রত বক্সিকে তারা নির্বাচিত করে। ও আমার প্রথম দিন থেকে আছে এবং সেই বক্সিং যখন সাংসদ নেতা আমি মনে করি প্রোগ্রাম দেখছেন তিনি প্রেমিত মন্দির সায়ন্য রাজ্যের তৃণমূল কংগ্রেস সভাপতি। আমাদের সকল পলিটিক্যাল পার্টি চলেন। আমি একটা নাম প্রপোজ করলাম, এই কাউন্সিলে দাঁড়িয়ে ন্যাশনাল কাউন্সিল দাঁড়িয়ে সাপোর্ট করছেন কি করছেন না? অবশ্যই আছেন সবাই ভালো 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 অধিকার গায়ে করতে না বুঝলি না। আপনার তো ঠিক আছে पंजाब गुजरात
কালী পুজো দশের সবাইকে শুভকামনা শুভকামনা। ছট পুজোকে গতকাল আজকে আমি পুজোকে এসেছি। ছট পুজো জগন্নাথ পুজোর অভিনন্দন সবাইকে দোকানে দিয়ে মানসিক খ্রিস্টান একসাথে করে